গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব ভালো আছো? আমি ভালো আছি। আচ্ছা, আমি যেটা ফাস্টিংয়ের ব্যাপারে কথা বলছিলাম, তোমাদের ড্রাই ফাস্টিং বলেছি। আচ্ছা, ফাস্টিং কেন করব বলেছি। এবার সবার তো ড্রাই ফাস্টিং তো সম্ভব নয়, সবাই ড্রাই ফাস্টিং করতে পারবে না, কিন্তু যারা ওয়াটার ফাস্টিং করবে তারা ওয়াটার ফাস্টিংটা কিভাবে করবে সেটাই হচ্ছে আজকে আমি তোমাদেরকে বলছি। ওয়াটার ফাস্টিংটা করা যায়। তা ওয়াটার ফাস্টিংটা করতে গেলে আমাদের মিনিমাম 18 থেকে 20 ঘন্টা করতে হবে। 18 থেকে 20 ঘন্টা ওয়াটার ফাস্টিং করতে হবে, মানে আমরা আমাদের যে খাবার সেই খাবার মিনিমাম 4-5 ঘন্টার মধ্যে খেয়ে ফেলবো। তারপরে যেটা থাকবে সেইটাই আমাদের ওয়াটার ফাস্টিং হবে। তো ওয়াটার ফাস্টিংটা কীভাবে আমি আমার চেম্বারে যেভাবে বলেছি পেশেন্টকে বা আমি করেছি, হ্যাঁ, যাতে উপকার মানে খুব ভালোই উপকার হয় এবং শরীর বুঝতেও পারে না যে আমার ফাস্টিং করছি, মানে শরীর কোনো কমজোরি থাকে না। সেটা কীভাবে, সেটা হচ্ছে প্রথম বলে রাখি, ওয়াটার ফাস্টিংয়ে আমরা কি কি খেতে পারবো। ওয়াটার ফাস্টিংয়ে আমরা খেতে পারবো আপেল সিডার ভিনিগার। আমার যারা পেশেন্ট তারা তোমরা সবাই জানো, যারা নতুন তারা দেখে নেবে। আপেল সিডার ভিনিগার, টারমারিক গ্রিন টি, আচ্ছা তোমার হচ্ছে বুলেট প্রুফ কফি, ঠিক আছে, ডাবের জলও খাওয়া যাবে এবং ডিটক্স ওয়াটার, গ্রিন টি, ব্ল্যাক কফি, এগুলো খাওয়া যাবে, ঠিক আছে। তাহলে ওয়াটার ফাস্টিংয়ের টাইমটা কি সেট? টাইমটা সেট হচ্ছে, আমি সকাল ধরো দুপুরে আমার মানে ব্রেকফাস্ট হবে দুপুর 12টা, ঠিক আছে। আবার ব্রেকফাস্ট হবে দুপুর 12টা, মানে আমাদের খাবার, আমরা যে খাবারে ব্রেকফাস্ট বলি তুমি করতে, দুপুর 12টায় আমরা ব্রেকফাস্ট করবো। তারপরে আমাদের যা খাবার সেই খাবারগুলো আমরা খাবো, যে খাবার আমরা মাছ মাংস যেভাবে বলেছি, ঠিক আছে, হ্যাঁ, সেইভাবে খাবার। আমরা যদি দুপুর 12টায় শুরু করি, ওটা 1টা 2টো 3টে 4টে 5টা, ঠিক আছে, 5টা কি 6টার মধ্যে আমরা আমাদের পুরো খাবারটা, মানে যে খাবারের মধ্যে নিউট্রিশন আছে, যে খাবার থেকে আমরা নিউট্রিশন পাবো, ঠিক আছে, সেই খাবারগুলো আমরা শেষ করে দেবো। হ্যাঁ, মানে শরীরকে যেটাকে হজম করতে হবে, শরীরকে এনজাইম করতে হবে, মানে শরীরকে তোমাকে সেটাকে হজম করতে হবে, শরীরকে পুষ্টি পাবে, সেই জায়গা থেকে আমরা সেই খাবারগুলো আমরা খাবো, ঠিক আছে। তাহলে এই 5 থেকে 6 ঘন্টার মধ্যে আমরা খাবার পুরোটাই শেষ করে দেবো। তারপরে সন্ধ্যে 6টার পর থেকে আমরা আর খাবো না। এরপরে আমরা কি খাবো? এরপরে আমরা জল খেতে পারি, ডিটক্স ওয়াটার খেতে পারি, ঠিক আছে। আচ্ছা, তোমার গ্রিন টি খেতে পারি, ব্ল্যাক কফি খেতে পারি, তো তোমার হচ্ছে বুলেট প্রুফ কফি খেতে পারি, ঠিক আছে, টারমারিক গ্রিন টি খেতে পারি, হ্যাঁ, বেকিং সোডা লেবুর জল খেতে পারি, হ্যাঁ, সারাদিনও জল খেতে পারি। তাহলে এইভাবে আমরা আবার সেই কাল মানে পরের দিন দুপুরবেলা 12টা আমার ব্রেকফাস্ট, ঠিক আছে। ব্রেকফাস্টটা কী দিয়ে হবে? ব্রেকফাস্টটা আমরা যখন শুরু করবো একটা ন্যাচারাল ফল দিয়ে হবে, ন্যাচারাল ফল মানে সিজনাল ফল দিয়ে হবে, ঠিক আছে। সে তোমার জাম্বুয়া হতে পারে, আনারস হতে পারে, পেঁপে হতে পারে, মিষ্টি ফলটা তখন আমরা খাবো, ঠিক আছে। তারপরে আমরা কি খাবো? ব্রেকফাস্টে পরে আমরা ডিম, যেভাবে ডিম আমি খেতে বলেছি, হাফ বয়েল ডিম, সিদ্ধ ডিম, বা ওই যদি আমরা ভাজি ঘি দিয়ে ভেজে, হ্যাঁ, কুসুমটা যেন কাঁচা থাকে সেইভাবে খাবো, ঠিক আছে। তারপরে আমরা এটা খাবো, তারপরে দুপুরের খাবার যা থাকবে সেগুলো হবে। তাহলে ব্রেকফাস্টটা আমরা মানে আমি ফাস্টিং ব্রেক করছি, মানে ফাস্টিংটাকে আমি যখন ভাঙছি, ঠিক আছে, ঠিক আছে, তখন আমাকে এটা দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে, হ্যাঁ। তাহলে বুঝতে পেরেছো ওয়াটার ফাস্টিংটা আমরা কীভাবে, এর মধ্যে সব কিছু তোমরা চিয়া সিড খেতে পারো, সবই খেতে পারো, ঠিক আছে, হ্যাঁ। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে, আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে, হ্যাঁ, আর শেয়ার করো, ভিডিওগুলো শেয়ার করো, ঠিক আছে।